দেখো আজকে আমি পড়ব নানা বোঝো অ্যান্ড দ্য ওয়াইল্ড গিজ। ওকে, এটা হচ্ছে চ্যাপ্টার 2। তো এই নানা বোঝো অ্যান্ড দ্য ওয়াইল্ড গিজ এটা হচ্ছে একটা ভেরি ইন্টারেস্টিং স্টোরি। প্রত্যেকের এই গল্পটা ভালো লাগবে। হ্যাঁ, বিলিভ মি, এটা হচ্ছে 5 থেকে 50 প্রত্যেকের জন্য স্টোরিটা। আর এই গল্পটা পড়ে প্রত্যেকেই একটা মানে মোরাল পাবে, একটা নীতি পাবে। হ্যাঁ, কিছু না কিছু শিখবে এই গল্পটা থেকে। তো চলো এই গল্পটা আমরা লাইন বাই লাইন দেখি, মজা নিই। হ্যাঁ, কী আছে গল্পটা দেখি। মনে রাখবে এই গল্পের কোনো স্পেসিফিক কিন্তু রাইটার নেই। তোমরা যদি বলো স্যার হু ইজ দ্য রাইটার অফ দিস পোয়েম, এই গল্পটা কে লিখেছে, তাহলে আমি বলবো যে এই গল্পটার কোনো স্পেসিফিক রাইটার নেই। তাহলে স্যার এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দেখো, এ টেল ফ্রম দ্য অজিবোয়ে নেশন। এটা হচ্ছে অজিবোয়ে নেশনের একটা ফোক টেল, যেটাকে বলা হয় আঞ্চলিক গল্প, সেটাই হচ্ছে এটা। ওকে, চলো আমরা এবার পড়বো নানা বোঝো অ্যান্ড দ্য ওয়াইল্ড গিস। আচ্ছা, আমরা জানবো যে কে নানা বোঝো আর কারা ওয়াইল্ড গিস। বলছে নানা বোঝো, নানা বোঝো হচ্ছে একটা পার্সন। ওকে, নানা বোঝো একটা ব্যক্তি যে সবসময় কী করে, হু ট্রিক্স অর চিটস পিপল, সে সবসময় মানুষকে ঠকায়, হ্যাঁ, বোকা বানায় মানুষকে, তাকেই বলছে নানা বোঝো। আর ওয়াইল্ড গিজ কারা? অ্যান্ড দ্য ওয়াইল্ড গিজ, ওয়াইল্ড গিজ মানে হচ্ছে তোমার বুনো হাঁস যাদেরকে বলা হয়েছে। ওকে, চলো এবার আমরা স্টোরিটা লাইন বাই লাইন পড়বো। কি বলছে? ওয়ান ডে দ্য গ্রেট ট্রিকস্টার নানা বোঝো ওয়াজ ওয়ান্ডারিং থ্রু দ্য উডস লুকিং ফর মিসচিফ। ভালো করে বোঝার চেষ্টা করো। ওয়ান ডে মানে কি? একদিন। দ্য গ্রেট ট্রিকস্টার, আমাদের যে মহান, কি বলবো, ট্রিকস্টার। ট্রিকস্টার মানে যে মানুষকে বোকা বানায়, ঠকায়, সেই ঠকবাজ, ওর নাম কি? নানা বোঝো। ওয়াজ ওয়ান্ডারিং থ্রু দ্য উডস, সে ঘোরাঘুরি করছিল। ওয়ান্ডারিং মিন্স রোমিং, এ যদি আমরা সিনোনিম বলি রোমিং। থ্রু দ্য উডস, সে বনের, সে কী করছিল? ঘোরাঘুরি করছিল। লুকিং ফর মিসচিফ, কিসের জন্যে? সে কিছু দুষ্টুমি খোঁজার জন্য, কি দুষ্টুমি করা যায় আজকে, এই জন্য সে ঘোরাঘুরি করছিল। হোয়েন হি কেম টু দ্য শোর অফ এ স্মল লেক, যখন সে ঘুরতে ঘুরতে পৌঁছেছিল কোথায়? একটা হ্রদের পাড়ে। সাডেনলি হি হার্ড এ গ্রেট নয়েজ ওভার হেড। সাডেনলি মিন্স হঠাৎ করে, সে হঠাৎ করে কি হলো, তার মাথার উপরে একটা মানে চিৎকার শুনতে পেল, আওয়াজ শুনতে পেল। কাদের আওয়াজ? হি লুকড আপ, সঙ্গে সঙ্গে সে উপরের দিকে তাকালো। অ্যান্ড স এ ফ্লক অফ গিজ, আর দেখেছিল কি? এক দল বুনো হাঁসকে দেখতে পেয়েছিল। দ্য গিজ ওয়ার ওয়ারি, হাঁসেরা ছিল কি? হাঁসেরা খুব ক্লান্ত ছিল। ওয়ারি মিন্স ভেরি টায়ার্ড। ওকে, ফ্রম দেয়ার, তারা কেন ওয়ারি ছিল দেখা যাক। ফ্রম দেয়ার জার্নি ফ্রম দ্য নর্থ, কারণ তারা কোথার থেকে আসছে? কারণ তারা উত্তরের থেকে আসছে। হোয়ার দে হ্যাড স্পেন্ড দ্য সামার, তারা কি করেছে? সেখানে গ্রীষ্মটা কাটিয়ে আসছে। হয়তো তাহলে সামারের, সামারটা তাদের ফেভারেট, তার জন্যই তারা ওইখানটা সামারটা কাটিয়ে এখানে যখন সামার পড়েছে এখানে এসেছে। ওকে, অ্যান্ড ওয়ার হুইলিং ওভার ওভারহেড প্রিপেয়ারিং টু ল্যান্ড অন দ্য লেক, আর তারা নানা বোঝোর মাথার উপরে গোল গোল করে ঘুরছে। হুইলিং মিন্স ফ্লাইং ইন আ ফ্লাইং ইন আ, দেখো এখানে রয়েছে মুভিং অর ফ্লাইং ইন আ সার্কেল, মানে গোল গোল করে যেটা ঘোরা সেটাকেই বলা হচ্ছে হুইলিং। তাই নানা বোঝো দেখলো তার মাথার উপরে হাঁসগুলো গোল গোল করে ঘুরছে। তারা কিসের জন্যে? ওই লেকটাতে নামার জন্যে। নানা বোঝো হারিড ইন দ্য ডাইরেকশন অফ দেয়ার ফ্লাইট, নানা বোঝো তারা যেদিকে যাচ্ছে পেছন পেছন দৌড়ে যাচ্ছে। অ্যান্ড স দ্য বার্ডস কাম টু দ্য রেস্ট, আস নানা বোঝো দেখেছিল সেই পাখিগুলো রেস্ট করতে নেমে এসেছিল কোথায়? সেই লেকটাতে। হি থট অফ হোয়াট এ ডেলিসিয়াস ফিস্ট দ্য বার্ড উড মেক, সে মনে মনে ভেবেছিল আজ পাখিগুলোকে যদি ধরতে পারি, আমার তাহলে খুব সুস্বাদু এদের মানে মাংস খাবো আমি, তাই না? এই হাঁসগুলোকে যদি আমি ধরতে একবার পারি, তাহলে এগুলো তো আমার অনেক দিন বেশ মাংস খাওয়া হবে। বাট ফার্স্ট, কিন্তু প্রথমত, হি হ্যাড টু মেক আ প্ল্যান টু ক্যাপচার অ্যাজ মেনি গিজ অ্যাজ পসিবল, কিন্তু প্রথমত লোভ করলে তো হবে না, তাকে একটা বুদ্ধি করতে হবে, একটা মানে বুদ্ধি আঁটতে হবে, একটা ফোন দিয়ে আঁটতে হবে। হ্যাঁ, ক্যাপচার অ্যাজ মেনি গিজ অ্যাজ পসিবল, যে সে কতগুলো হাঁসকে একসাথে ধরতে পারবে, এটা নিয়ে তাকে একটা বুদ্ধি আঁটতে হবে। ফর ইফ হি র্যান অ্যামাং দ্যাম, সে মনে মনে ভাবলো যদি সে দৌড়ে তাদের মধ্যে, তাদের পালের মধ্যে ঢুকে যায়, হি কুড ক্যাচ অনলি 1 or 2, তাহলে সে একটা না হলে দুটো হয়তো বড় জোর ধরতে পারবে। গোয়িং কুইকলি বাট কোয়াইটলি ব্যাক ইনটু দ্য উডস, কিন্তু না, সেটা সে করেনি। সে কী করলো? জঙ্গলে গেল তাড়াতাড়ি। জঙ্গলে যেয়ে করে কী করলো? নানা বোঝো হি পিল অফ স্ট্রিপস অফ সিডার বার্ক, পিলস মিন কি? ছাল ছাড়ানো। কিসের ছাল ছাড়ানো?
অফ সিডার বার্ক। সিডার বার্ক মানে সিডার ইজ আ টল ট্রি, তাহলে সে জঙ্গলে যেটা সিডার গাছ পেয়েছে, সিডার গাছের ছাল, লম্বা লম্বা ছাল, সেটাকে সে ছাড়ালো। অ্যান্ড মেড আ লং রোপ, তারপর কি করলো সেটাকে দিয়ে একটা লম্বা দড়ি তৈরি করলো। দেন হি স্লিপড কোয়াইটলি ব্যাক ইনটু দ্য ওয়াটার, তারপরে সেই দড়িটা নিয়ে নানা বোঝো কী করলো, জলের নিচে ঢুকে গেল। বিং কেয়ারফুল, সেই লেকটায় জলের নিচে কিন্তু নানা বোঝো ধীরে ধীরে সাঁতার কেটে ঢুকে গেছে। সে একদম কেয়ারফুলিভাবে, হ্যাঁ, একদম যত্ন সহকারে, নট টু ডিস্টার্ব দ্য ওয়ারি বার্ড, সে কিন্তু কোনো ওই ক্লান্ত হাঁসগুলোকে একদম সে ডিস্টার্ব করেনি, একদম বিরক্ত করেনি। হি সোয়াম আন্ডার দ্যাম, সে কী করলো, ধীরে ধীরে ওই জলের তলা দিয়ে সাঁতার কেটে কেটে গেল। অ্যান্ড টায়ার্ড দেয়ার লেগস টুগেদার, তারপর তাদের যে পাগুলো ছিল সেগুলোকে কী করলো, একে অপরের সাথে বেঁধে দিল উইথ দ্য সিডার রোপ, সেই সিডার গাছে যে ছাল দিয়ে দড়িটা তৈরি করেছিল সেটা দিয়ে। অ্যাট দ্য সেম টাইম মানে কি, সেই একই সময়ে হি টাইড ইচ গুজ টু দ্য নেক্সট ওয়ান, প্রত্যেকটা হাঁসের পাকে আরেকটা হাঁসের সাথে, আরেকটা হাঁসের পায়ের সাথে সে কিন্তু বেঁধে দিয়েছে সেই সিডারের ছাল দিয়ে। সো দ্যাট হি কুড পুল দ্যাম অল আপ অন দ্য শোর টুগেদার, তাহলে সে কী করতে পারবে, সমস্ত হাঁসকে সে একসাথে টেনে তুলতে পারবে, তাই না। অ্যাট ফার্স্ট অল ওয়েন্ট ওয়েল, প্রথমত সব কিছু ঠিকঠাকই হচ্ছিল। ফর নানা ওজো ওয়াজ সো কানিং, নানা ওজো এতটাই চতুর, অ্যান্ড সুইফট, এতটাই দ্রুত, দ্যাট দ্য গিস ডিড নট নোটিস হিম অর নো, যে হাঁসগুলো তাকে লক্ষ্যই করেনি। নানা বোঝো যে জলের নিচে এরকম একটা ট্রিক করছে, ফোন দিয়ে আটছে, সেটা বুঝতেই পারেনি হাঁসগুলো। অর নো হোয়াট ওয়াজ হ্যাপেনিং, আর হাঁসগুলো বুঝতে পারেনি যে কী করছে নানা বোঝো কথা দেখতেই পায়নি। বাট হিজ গ্রিড ফাইনালি গট হিম ইন টু ট্রাভেল, কিন্তু তার এই যে লোভ, গ্রিড মানে কি, লোভ, তার এই লোভ তাকে অবশেষে কী করলো, সমস্যার মুখে ফেলে দিল। আমরা প্রত্যেকেই জানি যে লোভ প্রত্যেককেই কিছু না কিছু সমস্যায় ফেলে। তাহলে দেখা যাক নানা বোঝোর কী সমস্যা হলো। ইনস্টিড অফ বিং হ্যাপি উইথ এ ফিউ গিজ, নানা বোঝো কিছু হাসে আনন্দিত থাকার পরিবর্তে, হি ওয়েন্ট অন টু টাই আপ দ্য হোল ফ্লক, সে সমস্ত হাঁসের দলটাকে একসাথে টেনে তুলতে চেয়েছিল। জাস্ট অ্যাজ হি ওয়াজ ফিনিশিং, যখনই তার দড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেল, হি হ্যাড টু কাম আপ টু ব্রিথ, সে কী করলো, সে তোমার জলের উপরে উঠলো একটু নিঃশ্বাস নিতে, অনেকক্ষণ তো জলের নিচে আছে, তার জন্যই একটু এবারে নিঃশ্বাস নিতে জলের উপরে যেই উঠেছে, হি মেড সাচ এ লাউড হুস, সে এত জোরে একটা নিঃশ্বাসটা নিল, এত জোরে নিঃশ্বাসের আওয়াজ এরকম, বুঝতে পেরেছো, দ্যাট হি ফ্রাইটেন দ্য গিজ, যে সে কী করলো, সমস্ত বুনো হাঁসকে ভয় পাইয়ে দিল। দ্য ফার্স্ট গুজ টু ফ্লাই আপ ওয়াজ ইন দ্য মিডিল অফ দ্য রোপ, ওই যে দড়ির যে মাঝের হাঁসটা ছিল সে তো আগে ভয়ে উঠতে শুরু করলো। অ্যান্ড অল, তারপরে কি হয়ে গেল দেখো, তারপর সমস্ত হাঁসেরাই উঠতে শুরু করলো, এই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, দ্য আদার ফলোড, আর কি হলো, যেই একটা হাঁস উঠতে শুরু করলো অমনি সঙ্গে সঙ্গে বাকিরাও উঠতে শুরু করলো। অ্যাজ দে রোজ ফ্রম দ্য লেক, যেই তারা সেই লেকের থেকে উঠতে শুরু করলো, দে ফর্মড এ ভি শেপ, তাই তারা যখন উড়ছে তাদের শেপটা কি হচ্ছে, ভি শেপের মতো। কেন, বিকজ দে ওয়ার টায়ার্ড টুগেদার, কারণ তারা একে অপরের সাথে বাধা রয়েছে পায়ে, কে বেঁধে দিয়েছে, নানা বোঝো, তাই না। অ্যান্ড নানা বোঝো ওয়াজ ড্যাঙ্গেল অ্যাট ওয়ান এন্ড, আর নানা বোঝো কী করেছে, ও তো সমস্ত হাঁসকে ধরার জন্য একটা দড়ির প্রান্ত সে ধরে রয়েছে। ড্যাঙ্গেল মিনস হোয়াট, ড্যাঙ্গেল মিনস হেল অ্যান্ড মুভ ফ্রিলি, সে সেটা ধরেছিল দড়িটা। হি শাউটেড টু দ্য বার্ডস টু স্টপ, আর সমস্ত পাখি যখন একসাথে উঠতে শুরু করেছে, নানা বোঝো উপর দিকে উঠে যাচ্ছে, হ্যাঁ, নানা বোঝো তো একা আছে না, আর পাখিগুলো এতজন আছে, তার জন্য কি হচ্ছে, তার জন্যে নানা বোঝো ওদের সাথে উপরে উঠতে শুরু করছে। নানা বোঝো চিৎকার করে বলছে, ওরে পাখিরা তোরা থাম, ঠিক আছে। বাট দ্য গিজ অনলি বিট দ্য এয়ার মোর, আর যেই নানা বোঝের উপর চিৎকার করছে পাখিরা তো ভয় পাচ্ছে, পাখিরা তো মানুষের ভাষা বুঝে না, তাই না, পাখিরা ভয়ে আরও জোরে জোরে বাতাসকে কেটে উপরে উঠতে লাগলো। ডেসপারেটলি উইথ দেয়ার স্ট্রং গ্রে উইংস, তাহলে তাদের যে উইংসগুলো ছিল সেগুলো ভেরি স্ট্রং, অ্যান্ড তাদের ওই যে উইংগুলো ছিল সেগুলোর কালার কী ছিল, গ্রে কালার ছিল। ওকে, এগুলো পরীক্ষায় কোশ্চেন আসে কিন্তু তোমাদের। জাস্ট দেন দ্য বার্ডস ফ্লিউ ওভার এ প্যাচ অফ সফট ওয়েট গ্রাউন্ড, তারপর পাখিগুলো উড়ছিল কনটা দিয়ে, পাখিগুলো যখন উড়ছে নিচে ছিল কি, নিচে ছিল একটু সফট গ্রাউন্ড, মানে মাটিটা নরম ছিল,
কর্দমাক্ত জায়গা, কাদা জায়গা, হ্যাঁ। নানা বোঝো লেট গো টু দ্য রোপ, নানা বোঝো দেখছে যে সমস্যা আছে, আমাকে দড়িটা ছেড়ে দিতে হবে, অনেক উপরে উঠে যাচ্ছি, তাই নানা বোঝো কী করলো, নানা বোঝো দিল দড়িটা ছেড়ে। উইথ এ সাউন্ড, নানা বোঝো একটা চিৎকার করে ল্যান্ডেড ইন দ্য বেড অফ দ্য অজিং মাড, নিচে ছিল পিচ্ছিল কাদা। অজিং মিন্স হোয়াট? অজিং মিন্স খুব নরম কাদা, সেই নরম কাদা মাটির উপরে নানা বোঝো চিৎকার করে ধপাস করে গেল পড়ে। অ্যাজ ফর দ্য গিজ দে কন্টিনিউড দেয়ার ওয়ে, আর হাঁসেরা কী করলো, তারা কন্টিনিউ উড়তে শুরু করলো। স্টিল ফ্লাইং ইন এ ভি বিকজ অফ দ্য রোপ দ্যাট জয়েন্ট দ্যাম টুগেদার, তাহলে তারা ভি শেপেই উড়তে থাকলো, কারণ তারা কি, কারণ তাদের পাগুলো একসাথে বাঁধা রয়েছে দড়ি দিয়ে। ওকে, ওয়াইল্ড গিজ হ্যাভ বিন ফ্লাইং দ্যাট ওয়ে এভার সিন্স, তারপর থেকে ওই যে ওই বুনো হাঁসেদের ওই রাস্তা দিয়ে এইরকমভাবেই উড়তে দেখা যায়। অ্যাজ ইউ ক্যান সি ইফ ইউ লুক আপ ইনটু দ্য অটাম স্কাই, তুমি অটাম স্কাই শরতের আকাশে তাকালেই তাদেরকে দেখতে পাবে, এরকম শেপে তারা উড়ছে। হোয়েন দে গো কলিং পাস, তারা ডাকতে ডাকতে পেরিয়ে যায় সেই রাস্তা দিয়ে। সামথিং দে ক্যান হিয়ার এ নোট অফ লাফটার ইন দেয়ার ক্রাইজ অ্যাজ দে মক নানা বোঝো ফর ফলিং ইন হিজ ট্রিক। দেখো কি বলছে, বলছে এই যে পাখিরা ডাকতে ডাকতে সে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, পাখিরা যখন শরতের আকাশে ডাকতে ডাকতে পেরিয়ে যায়, তাদের ডাকের মধ্যে যেন একটা মকিংনেস আছে, তারা যেন হাসছে পাখিগুলো। কাকে নিয়ে হাসছে? নানা বোঝো যে পড়ে গেছিলো না ট্রিক করতে, যে নানা বোঝো যে ওদেরকে ধরার জন্য যে ফন্দি এঁটেছিল, নানা বোঝোর ওই অন্যকে যে ফন্দি করেছিল ধরার জন্য, আর নিজের ফন্দিতে নিজেই কি হয়ে গেছিলো, বোকা হয়ে গেছিলো, তার জন্যেই ওই পাখিদের ডাকে যেন একটা হাসির সুর লুকিয়ে আছে। ওকে, যেন তারা মকিং করছে, তাকে নানা বোঝোকে নিয়ে হাসাহাসি করছে। ইট ওয়াজ নট লং বিফোর নানা বোঝো ফরগেট দ্য ফুলিশ সাইড অফ হিজ অ্যাডভেঞ্চার, এটা বেশি দিন হয়নি। নানা বোঝোর এই যে যে বোকামো, নানা বোঝো যে এই বোকামো একটা কাজ করেছে, এই ঘটনাটা বেশি দিন হয়নি, কিন্তু নানা বোঝো কী করেছে, নানা বোঝো ফরগেট দ্য পুলিশ অ্যাডভেঞ্চার, নানা বোঝো যে এই বোকামোর কাজটা করেছে, নানা বোঝো কিন্তু এটা ভুলে গেছে কিছুদিন পর। অল হি রিমেম্বার্ড ওয়াজ দ্যাট, তাহলে নানা বোঝো কী মনে করে এখন, নানা বোঝো মনে করে দ্যাট হি হ্যাড ফ্লোন থ্রু দ্য এয়ার, সে তো পাখিদের মতো একটা টাইমে উড়েছে আকাশে, তার এইটুকু মনে আছে, সে যে ধপাস করে পড়ে গেছে, সে তার এই শিক্ষাটা হয়নি, তার এটাই মনে আছে যে আমিও পাখিদের মতো একবার উড়ছিলাম আকাশে। ওকে, হি মেড আপ এ সং সেলিব্রেটিং হিজ অ্যাটেম্প, সে যে উড়েছিল একবার সেটা নিয়ে সে একটা গান তৈরি করেছে, যে গানটা নানা বোঝো কী করে, হিজ সং হি নেভার গট টায়ার্ড অফ সিঙ্গিং, যে গানটা করে নানা বোঝো কখনোই ক্লান্ত হয় না। গানটা কি, চলো আমরা একটু গানটা করি। Flocks of wild geese up in the sky, Nana Bozo flew as far as high. তার মানে কি বলছে, ফ্লক্স অফ ওয়াইল্ড গিজ আপ ইন দ্য স্কাই, ফ্লক্স অফ মানে কি, ওই বুনো হাঁসেদের পাল, ওরা আকাশে উড়ে, নানা বোঝো তো ওদের চাইতে আরও দূরে উড়তে পারে। ঠিক আছে, এটা সে গানটা করছে। দ্য পিপল লিসেন রেসপেক্টফুলি টু নানা বোঝোর সং, আর সেখানকার মানুষজন নানা বোঝোর গানটা শুনে, বাট হোয়েনেভার হি ওয়াজ আউট অফ হিয়ারিং দে স্যাং আর ডিফারেন্ট সং, যখন নানা বোঝোর গানটা করা শেষ হয়ে যায়, তখন এবার ওই গ্রামের মানুষজন গান করে, কি বলে, হাই ইন দ্য অটাম স্কাই ওয়াইল্ড গিজ আর কলিং, এই শরতের উঁচু আকাশে বুনো হাঁসেরা গান করে চলে, ডাউন ফ্রম দ্য অটাম স্কাই, আর শরতের নিচের আকাশে নানা ইজ ফলিং, আর নানা আমাদের পড়তে থাকে ধপাস। ওকে, তাহলে এরকমভাবে কী করতে থাকে, নানা বোঝোকে মকিং করতে থাকে। তাহলে এই ছিল তোমাদের নানা বোঝো অ্যান্ড ওয়াইল্ড গিজ। এখান থেকে যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ওকে, দ্যাটস ফর অল টুডে, থ্যাংক ইউ।